ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্যা বিশ্ব কুকিং ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো আজকে যেটা করব হচ্ছে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ যেটা বলে থাকি। তো সেই ইলিশ মাছটা খুবই কম সময় একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই ইলিশ ভাপা করতে সর্বপ্রথমে কি কি লাগে। তো দেখো, ইলিশ ভাপা করার জন্য ইলিশ মাছ অবশ্যই লেজা আর মাথাটা বাদ দিয়ে মাঝের যে চাকাগুলো সেই মাছগুলো নিয়ে নিয়েছি। তারপরে আছে কালো জিরে, হলুদ, নুন, তোমার সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে পেস্ট করলে তাড়াতাড়ি পেস্ট হয় আর পেস্টটা সুন্দর হয়। কাঁচা লঙ্কা আর অবশ্যই সরিষার তেল। করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে যেটা করতে হবে, মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। অনেকে কাঁচাও করতে পারো, তো আমি আজকে হালকা ভেজে তারপরে করে দেখাচ্ছি। অনেকে চাইলে কাঁচাও করে, যারা কাঁচা পছন্দ করে তারা কাঁচা করে মাছটা, ইলিশ মাছ। তো এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো আমি সর্ষেটা পেস্ট করে নিই। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হোক। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে এপিট ওপিট ভেজে নিলেই হয়ে যাবে। সর্ষের মাছ ভাজতে লাগে না, কাঁচা করলেও হতো। তো যেহেতু আজকে আমি কাঁচা করছি না, একটু ভেজে করছি, জাস্ট এপাশ থেকে ওপাশে আমি উল্টে নেব, নিয়ে মাছগুলো তুলে নেব। এবার তো আমার এই যে মাছগুলো দিয়েছি, এবার পরের যে কটা মাছ ছিল সেগুলোও দেব, দিয়ে আমি তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট। আমি খুব বেশি লাল করে ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি। এবার কড়াইতে তেলটা গরম হয়ে এসছে, ফোড়ন দেব আমি, কাঁচা লঙ্কা ফোড়ন দেব আর একটু কালো জিরে দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে সর্ষেটা পেস্ট করে রেখেছি, সর্ষে আর লঙ্কাটা, সেই সর্ষে আর লঙ্কাটা আমি দিয়ে দেবো, সর্ষে লঙ্কা পেস্টটা। তো গ্যাসটা একদম স্টিম করে দেব, স্টিম করেই করব। তার একটু জল নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেব। তার একটু জল আমি দিয়ে নিলাম, অ্যাড করে নিলাম। এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে দেব, আর কিচ্ছু দিতে হবে না। তো সর্ষেটা একটুখানি ফুটবে। তো আপনারা যদি ভেবে থাকেন যে সর্ষেটা দিয়ে ফুটালে তেতো হবে, তো একটু ফোটাও কোনো তেতো হবে না, কিচ্ছু তেতো হবে না। এবার আমি মাছগুলো দিয়ে দেব, ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সর্ষেটা সাইড থেকে আমার হালকা হালকা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব, সব কটা মাছ দিয়ে এবার ঢাকা দিয়ে। দেখো মাছটা আমার ফুটে গেছে। তো তোমরা ভাবতে পারো যে তিতো হয়ে যাবে, একদমই না। তো একটু ঝোল ঝোল করলাম। তো আমার ইলিশ মাছ ভাপা রেডি সার্ভ করার জন্য। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাপা রেডি সার্ভ করার জন্য। তো এই দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে, তার জন্য সঙ্গে থেকো। টাটা, গুড নাইট। तू धोखा जान का, दिल रोका पर रोका ना गया। ओ तू धोखा जान का, आई मैंने दिल